বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন ধূপগুড়ির এক রেভিনিউ অফিসার অরূপ পাঠক। বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আংরাভাষা এলাকায় বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামেন ধূপগুড়ির ওই রেভিনিউ অফিসার অরূপ পাঠক। আর ওই সময়ে একটি ওভারলোডিং ডাম্পার সামনে আসতেই সেটিকে আটক করেন তিনি। ওই ডাম্পার চালকের কাছে নির্দিষ্ট কাগজপত্র দাবি করেন রেভিনিউ অফিসার, কিন্তু ওই ডাম্পার চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তো যথারীতি সরকারি নিয়ম মেনে জরিমানা করার কথা জানানো হয়। একথা শোনার পর ওই ডাম্পারে থাকা বেশ কয়েকজন মিলে ওই রেভিনিউ অফিসারকে হেনস্থা করে বলে অভিযোগ। এ ব্যাপারে রেভিনিউ অফিসার অভিযোগ করেন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, এমনকি তাকে কঠিনভাবে শাসানি পর্যন্ত দিয়েছে ওই ডাম্পারের সাথে থাকা বালি মাফিয়ারা বলে অভিযোগ। এমন ঘটনায় যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তিনি। শেষটায় তিনি ওই সংবাদ ধূপগুড়ির বিএলআরও জয়দীপ ঘোষ রায়কে জানান। এমনটা শোনার পর ধূপগুড়ির ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় সাংবাদিকদের বলেন, আমাদের দপ্তরের এক আধিকারিককে প্রহিত করা হয়েছে, তবে কারা এমনটা করেছে তাদেরকে চিহ্নিত করা যায়নি। তাদের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, কেননা উনি তো ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রহিত হয়েছেন। তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের ওপর বারবার এ ধরনের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসনিক মহল। আবার এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা রাজু বসাকের ওপর অভিযোগ এনেছেন ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জয়দীপ ঘোষ রায়। এর আগেও যখন এ ধরনের ঘটনা ঘটেছিল তখন কিন্তু স্থানীয় বাসিন্দা রাজু বসাকের নাম জড়িয়ে গিয়েছিল বলে জানান বিএলআরও জয়দীপ ঘোষ রায়। তিনি আরও বলেন, কোথাও এ ধরনের অভিযান হলে এবং কোনো গাড়ি ধরা পড়লে গাড়ি চালকেরা তার নাম বলে থাকে, কিন্তু ওই ডাম্পার চালকের কিসের এত ক্ষমতা? কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, যা খুবই উদ্বেগের বিষয়। সেজন্য বোঝাই যাচ্ছে ওই সব বালি পাথরের কারবার যারা করছে তারা কতটা দাপট দেখানোর ব্যবস্থা করেছে সেটা ওই সব গাড়ি চালকদের ব্যবহার থেকে স্পষ্ট। সরকারি আধিকারিকদের আইনগত ক্ষমতা কতখানি সেটা জানার পরও তারা চড়াও হওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। কারা এদের মদত দিচ্ছে সেটা সামনাসামনি বোঝা না গেলেও অন্যভাবে বুঝতে সহজ হয়ে উঠছে বলে অভিযোগ বিএলআরওর। এমনটা যত বেশি হতে থাকবে ততটাই বিরাট ক্ষতির সামনে এসে দাঁড়াবে। সবচেয়ে যেটা প্রয়োজন, বালি ও পাথর মাফিয়া রাজকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া বলে মনে করছেন অনেকে, কেননা তারা দেশের কোনো আইনকে মান্যতা দিতে চায় না। তারাই যেন আইন তৈরি করছে। এমনটা হতে থাকলে তার ভবিষ্যৎ ফল অত্যন্ত খারাপ হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা, সরকারের ঘরে রাজস্ব কমবে, ফলে আখেরে ক্ষতি কিন্তু সরকারেরই। সেজন্য এখন থেকে কড়া হাতে শায়েস্তা না করতে পারলে আগামীতে সরকারের সমূহ ক্ষতি নেমে আসবে। তখন হয়তো সবটা সামাল দেওয়া চরম কঠিন হয়ে উঠবে। তাছাড়া নদী গর্ভেরও তো ক্ষতি হচ্ছে, কেননা ওই সব বালি পাথর মাফিয়ারা তো বিজ্ঞান বুঝতে চায় না, তারা টাকা বোঝে। তাই নদীর ক্ষতি, সরকারের ক্ষতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সেজন্য এর একটা কঠিন দাড়ি পড়া উচিত। ঠিকানার সামনে আমরা যখন গাড়ি দাঁড় করাই তখন একটা গাড়িকে আমরা পাই যেখানে তার 300 সেফটি তার চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল। ফাইন লাগবে, চার্জ লাগবে, না হলে আমরা থানাতে গাড়িটাকে কাস্টাডি করে রাখবো। আশেপাশের অনেক লোক, অন্তত 25-30 জন মিলে এলো আমার কাছে। তারা এসে নানা রকম বাজে বাজে কথা বলতে শুরু করলো, নানা রকম সেট করলো। যা অর্ডারে আছে সেই ফাইনটাই নিতে চাইছিলেন, কিন্তু সেই ফাইনটা শুনে লোকজন জড়ো হয়ে যায়, ওর সাথে ধস্তাধস্তি করে শুনেছি। ওর ফোন কেড়ে নেয়, ফোন থেকে জোর করে ভিডিও ডিলিট করে দেয়।